তুমি করো, তুমি টুকি করো। এই কি, এই কি করবে না, করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করতে হবে। গুড মর্নিং, একটু হাতটা দাও, একটু চমো খাও হাতে, হাতে একটু চমো খাও, হাতে একটু চমো খাও। মা, মা, উঠে গেছে, তুমি ঘুম হয়ে গেছে তোমার। এবার আসো মামার কাছে আসো। ঘুম থেকে উঠে মহারাজার কি হয়েছে? এদিকে হাত দাও, হাত দাও। ঘুর এখনো কাটে নাই তোমার, কি বলো? হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি। টুকাইবাবুর জ্বরটা এখন একটু কমেছে, আর যা গরম পড়েছে, এদিকে আবার দাঁতও ওঠেনি, 1 বছর হয়ে গেছে, তো এখন নতুন দাঁত উঠতে যাচ্ছে, তো সেই জন্য জ্বর আর শরীরটা একটু ভালো নেই, তাই জন্য খুবই জেদ করে, মাঝে মাঝে থাকতে চায় না কারোর কাছে। আসলে ওই শরীর টরীর খারাপ হলে না ও কারোর কাছে থাকতে চায় না, ওরকমই করে। তাই দেখো, ওকে চোখের সামনে বসিয়ে রেখে আমি বিছানাপত্রগুলো গোছাচ্ছিলাম। আসলে বিছানার চাদরটা 2-3 দিন হয়ে গেছে পেতেছি, তো সেটাকে উঠিয়ে নিলাম ধোবো বলে। আজকে দেখা যাক ধোয়া যায় কিনা। এদিকে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, এই সময়টাতে একটু বৃষ্টিটা কমেছে। তারপর দেখো জানালাটা খুলে দিয়ে আমি ঘরের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আর তোমরা তো জানো, বৃষ্টি হলে পরে ঘরের কাজকর্ম কিছুই করা যায় না। আসলে ঘরগুলো অন্ধকার হয়ে থাকে না, তাই অন্ধকারে কিছু দেখাও যায় না আর কি কাজকর্ম বা করবো তখন। আর দেখো বৃষ্টিটা একটু ফাঁকা হয়েছে, তাই জানালাটা খুলে দিয়ে ঘর দরগুলো গোছাচ্ছি আর কি। ওদিকে বাইরের কাজকর্ম কিছুই করিনি, এদিকে টুকাইকে শুধু খাইয়ে দাইয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি ঘরের কাজটা করে নিচ্ছি, তারপরেই বাইরে যাবো। দেখা যাক বাইরে গিয়ে আর কি কী করতে পারি না পারি। আর এদিকে ছেলে দেখো বিছানায় খেলছে। তারপরে আবার চলে এসেছিলো পৌলমী, আমার ঘর বিছানা গোছানো হয়ে গেছে। এদিকে চলে এলো পৌলমী, আসলে ও ফুল তুলতে এসেছিলো নাকি, তো ওকে দেখেছে টুকাইকে আর কি, যে জানালা দিয়ে টুকাই ওকে ডাকছিল, তো ও এসে টুকাইয়ের সঙ্গে খেলছিল। আর টুকাই কিন্তু পৌলমীকে খুবই চেনে, কারণ কি ও সবসময় আসে, সকাল বিকাল সবসময়। ও টুকাইকে খুবই ভালোবাসে, তো ও সবসময় এসে নেয় বলে ও কিন্তু টুকাইও কিন্তু পৌলমীকে খুবই চেনে, তাই ওকে রাস্তায় দেখলেই ডাকতে থাকবে। তো ওকে দেখে ডাকছিল, পৌলমী এসে টুকাইকে নিয়ে, আসলে ও জানালার বাইরে থেকে ওকে নিয়ে খেলছিল। আর এদিকে ও যাবে বলে আর ওকে শুয়ে দিচ্ছিল, কিন্তু ও তো শুয়ে থাকা ছিল না, আবার উঠে যাচ্ছে গিয়ে পৌলমীর সঙ্গে খেলবে বলে, এরকমই দুষ্টুমি করতে থাকে আর কি। আর দেখো বাইরেটা কিন্তু একদম ভেজা ভেজা জল জমে আছে, কারণ বৃষ্টি হয়েছে প্রচণ্ড। রাত্রিবেলাতে তো প্রচণ্ড বৃষ্টি ছিল, সেই সন্ধ্যের দিকে থেকেই বৃষ্টি ছিল, তারপরে সকালের দিকেও বৃষ্টি ছিল, তো দেখো একদম জলে ভর্তি। আর যেহেতু এখন বৃষ্টিটা একটু কম ছিল, মানে বৃষ্টি নেই বলতে গেলে, তো আমি ভাবলাম ঝাড়ুটা দিয়ে নাও জায়গা দিকে। দেখো আমি ঝাড়ু দিচ্ছি, ছেলে আবার ফুল ধরে টানছিল, মানে এতটাই দুষ্টু। তো ওকে কোলে করে নিয়ে নিয়ে আমি পুরো ঝাড়ুটা দিলাম আর কি বাইরেটা। হ্যাঁ একটু কষ্ট হচ্ছিলো, তবে কিন্তু কি আর করা যাবে, এখন যেহেতু বৃষ্টিটা নেই, যদি ঝাড়ু না দিয়ে নিই তাহলে পরে আবার চাপ হয়ে যাবে। বাকি সব কাজকর্ম তো আছে। ওইদিকে শাশুড়ি মা সকালে টিফিনটা বানিয়েছে, তাই আমাকে এদিকে সমস্ত কাজকর্মগুলো করে নিতে হবে। আর তাই ছেলেকে নিয়ে দেখো আমি ঝাড়ু টাড়ু দিয়ে বসে গেছিলাম সবজি কাটতে। তখন কটা হবে, ঘড়ি কাটা 10:30 মতন হবে। এদিকে ছেলের জন্য তো খাবার বানাতে হবে। আর এখন যা গরম পড়েছে, এই গরমে রোজ দিন খিচুড়ি খাওয়ানোও ঠিক না, তাই ভাবলাম আজকে পাতলা ঝোল করে সেটা দিয়ে একটু খাইয়ে দেবো। আর ও তো অল্প একটু পরিমাণে খায়। দেখো সবজি কাটছিলাম, এদিকে সবজি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, যে কাটাটা আদৌ ঠিক হয়েছে কি হয়নি। তো
এইভাবেই কিন্তু সারাদিন দুষ্টুটাকে সঙ্গে নিয়ে নিয়ে কাজকর্ম করতে হয়, আর দুষ্টুটাকেও সামলাতে হয়। দুষ্টুটার টাইম টু টাইম খাওয়া দাওয়া, স্নান, পটি করলে পরিষ্কার করানো, জামা কাপড় ধোয়া, সমস্তটাই মানে ওকে নিয়ে খেলা, টাইম দেওয়া, ওসব কিছু আর ভিডিও করি না। আর কত বড়ই বা ভিডিও করবো, এমনিতেই তো 10 মিনিট 11 মিনিট হয়ে যায়। এর থেকে বেশি করলে তোমরাও তো দেখতে চাইবে না, তাই না? তো যতটা পারি আর কি শর্টে তোমাদের দেখানোর চেষ্টা করি। তো টুকাই বাবুকে নিয়ে যেই সময়গুলো কাটে সেই সময়গুলো আর ভিডিওতে ক্যাপচার করা হয় না। এই দেখো ওকে নিয়ে বসে গেছিলাম সবজি কাটতে, ও ওদিকে খেলাধুলা করছে আর আমি এদিকে সবজি কাটছি। আসলে রোজ দিনই তাই করি। তারপরে বসিয়ে দিলাম ভাত, এদিকে টুকাই বাবুকে একটু ভাত খাওয়াবো বলে, ও তো একদমই অল্প পরিমাণে খায়। তো ভাবলাম সবার ভাতটা করে নেওয়া যাক, আজকে আর খিচুড়ি করবো না আলাদা করে, তো সেই জন্য ভাত বসিয়ে দিলাম। আর তখন কিন্তু ঘড়ি কাঁটা 11টা মতন বেজে গেছে। আর যদি তাড়াহুড়ো করে না করি আবার দেরি হয়ে যাবে, এদিকে ছেলেকেও খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তাই জন্য কিন্তু দেখো এদিকটা সমস্ত কেটে কুটে নিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম মশলা বাটতে। আসলে আজকে ওই ঢ্যাঁড়স চচ্চড়ি করবো, কিন্তু মিক্সিটা তো খারাপ, তো সেই জন্য আমি আর কি সর্ষেটা মানে বেটে নিলাম। যদিও এই শিলনোড়াটাতে কিন্তু আমি ঠিকমতো বাটতে পারি না, কিন্তু আজকে যেহেতু সর্ষেটাকে বেটে নিতেই চচ্চড়িতে দেওয়ার জন্য, তাই জন্য কষ্ট মষ্ট করে বেটে নিলাম। আসলে আমি ওই বাড়িটাতে তাও মোটামুটি যতটুকু পারি না কেন, এবারে শিলটা দিয়ে কেন যেন আমি পারি না, তবুও চেষ্টা করি করার, কিন্তু কী করবো, এই সর্ষেটা বলেই হয়তো পারলাম। তারপরে দেখো বসিয়ে দিলাম ঢ্যাঁড়স চচ্চড়ি। আসলে আমি কিন্তু দুটো গ্যাসই জ্বালিয়ে দিয়েছি, কারণ দুদিকে হয়ে গেলে আমার সেই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে টুকাইবাবুকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ওদিকে ঘরও ঝাড়ু দিয়ে নিই, পুজোও দিতে হবে, আবার 1:30টার মধ্যে তো স্নানও করতে হবে, কারণ যদি বেশি দেরি করে স্নান করি তাহলে আবার এই যে ঠান্ডা লেগে যাবে। আর আমার তো যদি ঠান্ডা লেগে যায় তাহলে টুকাইবাবুরও জ্বর চলে আসে, এরকমই হয়। আর আজকে করেছি নদীর ছোট মাছ যে হয় সেগুলো, কালকে রাত্রিবেলা একজন দিয়ে গেছিলো, বাবা হয়তো বলেছিল তাকে দিয়ে যেতে, তো সে দিয়ে গেছিলো। আমি রাত্রেই কেটে কুটে পরিষ্কার করে রেখেছিলাম সন্ধেবেলার দিকটাতে। তারপরে আজকে দেখো ভেজে নিয়ে ঝোল বানাচ্ছি, একে একদম পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল বানাচ্ছিলাম। আসলে এরকম ঝোল মানে টাটকা মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এদিকে রান্না বান্না করতে করতে দেখো মুছেও নিচ্ছিলাম সমস্তটা, যাতে ওই যে বললাম আবার টুকাইবাবুকে খাওয়াবো, স্নান করাবো, তো সেটা যেন দেরি না হয়, সেই জন্য দেখো সমস্তটা মুছে টুছে নিচ্ছিলাম। আর এদিকে শাশুড়ি মা আবার বাসনপত্রগুলো মেজে নিয়ে এসে রেখে দিল। আর এদিকে দেখো রান্না করে নিয়েছিলাম, সমস্তটা রান্না বান্না করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি। আর এদিকে আজকে তো আবার ভোটের রেজাল্ট ছিল, এদিকে কি সব দিকেই তো মানে টুকাইয়ের পাপা আর টুকাইয়ের ঠাদ্দা সারাদিন এই যে টিভি চালিয়েছে, একদমই টিভি কিন্তু বন্ধ করার নাম নেই। সেই কারেন্ট চলে গেছে বিকালবেলাতে, তখন দেখছি যে টিভিটা বন্ধ আছে। তার আগে পর্যন্ত এই ঘুম থেকে উঠে শুনছি টিভির আওয়াজ, সেই সকাল থেকে যে টিভি চলছে সারাদিন আর টিভি বন্ধ হচ্ছে না। ভোটের খবর দেখার জন্য তো তোমাদের কার কার বাড়িতে এরকম হচ্ছে সেটাও কিন্তু একটু জানি। এদিকে টুকাইয়ের পাপা বিছানাতে বসে দেখছিল টিভি, তোমরা তো দেখতেই পেলে। আসলে সারাদিনই টিভির সামনে বসে আছে আজকে, ভোটের রেজাল্ট বলে কথা, টিভির সামনে বসে না থাকলে হয় বলো? আমার আবার ওসবে অত ইন্টারেস্ট নেই বাবা, আমি ঘরের কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করে নিই, ঘরের কাজগুলোকে তো করতে হবে। আর সারাদিন খবর শুনতে শুনতে মাথাটাও একদম ধরে গেছে, বাবারে বাবা কী আর বলবো। এই যে চলেই যাচ্ছে এত সাউন্ড টিভিতে সারাদিন, ভাবো তো তোমরা ঘুম থেকে উঠেই দেখছো সেই টিভিতে চলছে খবর, সেই সারাদিন চলেই যাচ্ছে, মানে মাথাটাও তো ধরে যায়। জানি না বাপু ওরা যে কী করে দেখে, আমার তো মাথাটা খুবই ধরে যায়। আমি তো এমনিতেও টিভি দেখি না, আর টিভি তো বাড়িতে সারাক্ষণ বাবাই দেখে, তাছাড়া আর কেউ টিভি দেখার চান্সই পায় না। আমি টুকটাক দেখতাম, কিন্তু সেই চান্সটাও আর পাই না, তাই দেখা হয় না। আর দেখো এদিকে দিয়ে দিলাম মুরগিকে চাল, ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করা শেষ, আবার এদিকে স্নান করা, পুজো দেওয়াটা বাকি আছে। আর ওই বাইরের ঘরটা একটু ঝাড়ু দেওয়া বাকি আছে। অনেকগুলোই মুরগি ছিল জানো তো, তোমরা তো দেখিয়েছিলে ভিডিওতে, কিন্তু এখন কিন্তু একটাও নেই। গুনে 1-2টো মুরগা আছে, সেগুলোও হয়তো থাকবে না, আশা তো করছি না থাকবে বলে, কারণ জানি না কেউ হয়তো কিছু খাইয়ে দিয়েছে, বৃষ্টিস তো সবগুলোই মরে গেল। আর ছোটো যে বাচ্চাগুলো ছিল, বাচ্চার মাগুলো মরেছে পরে, বাচ্চাগুলো আর বাঁচলো না, কী আর করবো। মানে এখন শুধু একটাই ছোটো বাচ্চা আছে, ওটার উপর আর কি ভরসা করা যায়, মনে হয় ওটাও থাকবে না। আর দেখো আমি এদিকে বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, তারপরে চলে গেছিলাম স্নান সেরে যে টুকাইবাবুকে কোলে করে নিয়ে আমি শিবের মাথায় জল ঢালছিলাম, আর তুলসী তলায় জল ঢেলে প্রণামটা সেরে নিলাম।
আসলে টুকাইবাবুকে নিয়েই আমি ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরেও গেলে ও খুব খুশি হয়ে যায়। তো ঠাকুর ঘরে যাই বা জল দিতে গেলে ও খুবই খুশি হয়ে যায়, তো ওকে নিয়েই আমি যাই। আর এভাবেই রোজ একইভাবে সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত আমার সাদামাটা জীবন কাহিনী চলতে থাকে। আমার জীবনে বিশেষ কিছুই নেই এই ঘরদুয়ার আর ছেলে ছাড়া। এখন বলতে গেলে টুকটাক আগে নিজেই যা পড়তে বসতাম, কিন্তু এখন ছেলেটা এত দুষ্টু হয়েছে, ওকে নিয়ে যে পড়তে বসে সন্ধ্যেবেলার টাইমটাতে সেটা আর হয় না, এদিক ওদিক করতে থাকে, তাই আর পারি না। আর এদিকে দেখো আমার যে ট্রাইপডটা আছে সেটা নিয়ে ও আর কি বসে গেছে। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের ভিডিওতে। আর এই গরমে সবাই কিন্তু বেশি বেশি করে জল খেয়েও।